নমস্কার বন্ধুরা, আমি অরূপ লোকী। ধন লাভ, বিদ্যা লাভ, ঈশ্বর লাভের জন্য আমাদের সাহায্যকারী প্রতিকার কি এ নিয়ে আলোচনা আমি আজ আপনাদের সঙ্গে। ধনলাভ বা অর্থলাভ আমরা সবাই করতে চাই, যার আছে সে আরো বেশি, আর যিনি নির্ধন দারিদ্রতার মধ্যে আছেন তিনি তো অবশ্যই চাইবেন ধনলাভ করে এই দারিদ্রতার যন্ত্রণা থেকে মুক্তি। কিন্তু চাইলে তো আর হয় না। কি এর ব্যাকগ্রাউন্ডে আছে, কেন? তাহলে এ নিয়ে যদি আলোচনা করি বা প্রতিকার সহ আলোচনা করি, তাহলে আমি এইগুলোর প্রথম পরীক্ষার আগে প্রতিকার, ফার্স্ট প্রতিকার একটা বলবো, কিন্তু সর্বশ্রেষ্ঠ খুব তাগড়া স্ট্রং প্রতিকারটা আমি সবার শেষে বলবো। তাহলে একজন নির্ধন বা যিনি ধন আছেন আরো ধনবান হতে চান, তাহলে তার জন্য তার পরিপূরক যে গ্রহ এই স্টেজে আপনাকে পৌঁছাতে পারে তা হলো শনি। এই শনি মহারাজ হস্তকরতলে যদি মধ্যমা অঙ্গুলির নিচের এই যে পর্বত, এই পর্বত শনির পর্বত, এই পর্বত যদি নিচস্থ হয়, ক্যানেলের মতো ডাউন হয়, হাতের তালুতে জল ঢাললে ওইটা দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে নিশ্চিত শনি নিচস্থ। সেই শনি নিচস্থ ব্যক্তি কখনো খুব ধনবান হতে পারেন না। শনি নিচস্থ কি দ্বিচারিতা করেন? আপনার দ্বিচারিতা করে আপনার নিচস্থ কারো উচ্চস্থ? এমনটা নয়। এর ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের কর্মসংস্কার, অর্থাৎ ধনবান হওয়ার জন্য যে কর্ম করা উচিত ছিল এই জন্মে বা আগের জন্মে, তা আমরা যদি না করে থাকি তখন শনি সেই সার্টিফিকেট দেন না, ফলে আমরা ধনবান হই না। কারো পূর্ব সংস্কার ভালো থাকলে তিনি অল্প পরিশ্রমেও বেশি ধন লাভ করতে পারেন। কারো যদি পূর্ব সংস্কার না থাকে তাহলে তাকে অনেক বেশি মেহনতি করে ধন লাভ করতে হবে, বা পরিশ্রম বেশি করলেও তিনি সেভাবে ধন লাভ নাও করতে পারেন। অর্থাৎ ভাগ্যের চাকাটা যেন খুলছে না। এর মূলে অর্থনীতির ক্ষেত্রে শনি দেবের হাতেই এর চাবিকাঠি। শনির প্রতিকার নীলা, এমিথিস, সীসা, শ্বেতবেড়ালার মূল, শনির কবচ। তাহলে শনি দেবের থিওরিতে আমরা এই প্রতিকারগুলো পাই। তো যদি নির্ধন হন কেউ, যদি খুব হতদরিদ্রই হন, তিনি বা নীলা এমিথিস পড়ার পয়সা কোথায় পাবেন? তাহলে যদি শনির থিওরি আমরা ভেরিফাই করে আবার একবার দেখি, তাতে কোথাও দেখা নেই, কোথাও লেখা নেই যে এই প্রতিকারগুলো করতেই হবে। আপনার যদি মেডিসিন ইচ্ছা হয় ইউজ করার, প্রতিকার করা যদি নিহাতি ইউজ হয়, তাহলে তাহলে আমি শনির জন্য নীলা, এমিথিস, সীসা, শ্বেতবেড়ালার মূল ধারণ করতে পারেন। কিন্তু শনিদেব সব থেকে বেশি সন্তুষ্ট হন কিসে, তা আমি আসছি, ওইটাই সেরা প্রতিকারে। দ্বিতীয়, একজন স্টুডেন্ট বা ছাত্রে চলে যান। তো ছাত্র যদি চঞ্চল হয়, তার সঙ্গে যদি ঠান্ডার ধাপ থাকে, তাহলে মুক্ত তার একটা প্রতিকার। ছাত্র ঠান্ডা ধাপ অতটা নেই, কিন্তু একটু পড়ে একটু ওঠে, অর্থাৎ এক্সট্রা চঞ্চলতা, বারবার বিজ্ঞাপনের বিরতির মতো পড়ার মধ্যে ছেদ, এই হেন ছাত্রের জন্য প্রতিকারের শ্বেত প্রবাহ, হোয়াইট কোরাল, মহৌষধ। দেখা যাচ্ছে একটা ছাত্রের পড়াশোনা ভালো হয় না বলেই অনেকে পান্না বলে ফেলেন বা দিয়ে দেন। এক্ষেত্রেও একটু ভুল হবে। যদি আপনার সন্তান অন্য সব বিষয় মনে রাখে, মোবাইলের পাসওয়ার্ড থেকে কার 5টা মোবাইলের পাসওয়ার্ড তার মনে আছে, কাকা জ্যাঠা খোড়া দাদা দিদির, অথচ পড়া মনে নেই, কে কি বলছে সব মনে আছে, পড়া মনে নেই, তার এহেন যার বুদ্ধি সবকিছু মনে রাখতে পারছে, তার জন্য পান্না নয়। তাহলে তাকে, তার জন্য সেরা প্রতিকার অবশ্যই একটা আছে। যদি স্মৃতিশক্তি ডিস্টার্ব থাকে, কিছুই মনে নেই, এখনের কথা একটু পরে ভুলে যাচ্ছে, তার জন্য পান্না মুক্ত বা পান্না শ্বেত প্রবাল লক্ষণ অনুযায়ী দেওয়া যায়। কিন্তু এটা সেরা প্রতিকার নয়, এটা জ্যোতিষশাস্ত্র মতের একটা প্রতিকার। যদি ঈশ্বর লাভ করতে আপনি চাইছেন কিন্তু বারবার ছেদ হচ্ছে, আপনার পেটের সমস্যার জন্য আপনি জব ধ্যান করতে পারছেন না, ছেদ হচ্ছে, তারা বুঝতে হবে আপনার মঙ্গল গ্রহ নিচস্থ, তার জন্য রক্তবল অনন্তমূল ব্যবহার করবেন। আপনার দাঁতের ব্যামো, হাতে পায়ে পেশি টান, শিরা বাতজ ব্যথা যন্ত্রণার সমস্যায় আপনি প্রায় মাসে 4-5 দিন ভালোভাবে জব ধ্যান করতেই পারছেন না, তার বুঝতে হবে চন্দ্র এবং শনি আপনার নিচস্থ, তারা আপনাকে পিছনে টেনে রাখছে, তারও পিছনে আপনার কর্মকাণ্ডই বাকি, পূর্ব সংস্কারের ক্ষয় অনুযায়ী। তাহলে রোগ আর কিছু নয়, রিপু আমাদের মধ্যে রোগ সৃষ্টিকারী, আর সেই রিপু বা রোগ আসার পিছনে আমাদের কর্মসংস্কার।
আমরা যদি কর্মসংস্কার না ক্ষয় করি, ঈশ্বর লাভ করি, তাহলে তো সেটা ঠিক হবে না। না, ওই জন্য রিপু বা রোগ ব্যাধি আমাদেরকে ভুগিয়ে আগের কর্মসংস্কার ক্ষয় করবে। তা হতে পারে সিদ্ধ পুরুষ, হতে পারে যোগী সাধক, সবারই অসুস্থতা থাকবেই। আমরা বিবেকানন্দের যদি দেখি, তিনি 6 মাস আমাশাই ভুগেছিলেন। রামকৃষ্ণদেবকে অসুস্থতার মধ্যে কাটাতে হয়েছিল। তাহলে অসুখ বিসুখ আমাদের পূর্ব সংস্কার ক্ষয়ের জন্য। তাহলে ঈশ্বর লাভ করতে গেলেও আপনার এই গ্রহগুলো আপনাকে পিছনে টানতে পারে, সেই অনুযায়ী আপনি প্রতিকার করতে পারেন। তো রত্ন গেল, মূল গেল, রুদ্রাক্ষ দিয়েও আমরা উপকার পেতে পারি। যদি মেহনতি বা অর্থনৈতিক পরিকাঠামো আমরা না পাই, সেই অনুযায়ী যে রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করতে পারি। একজন ছাত্র খুব হোড়া চাপা, খুব মাথা গরম, ঠান্ডার ধাত নেই, আনাড়িপনা বেশি, খুব স্পিডি, তাহলে তাকে 4মুখী রুদ্রাক্ষ দিন। ঠান্ডার ধাত আছে, একটু দুর্বল প্রকৃতির, বেশি পরিশ্রম করতে পারে না, তার মধ্যে যদি এই কণিকা থাকে, তাহলে তাকে 6মুখী রুদ্রাক্ষ দিন। রুদ্রাক্ষ হিসেবে তাকে ভালো ফল দেবে। একজন যোগী মহারাজ, একজন সাধক, একজন গৃহী যোগী ঈশ্বর লাভ করতে চাইছেন, তো তার সাহায্যকারী হবে 6মুখী, 7মুখী, 10মুখী রুদ্রাক্ষ। কোনো একটা বা 3টে যদি পারেন, তাহলে এগুলো রুদ্রাক্ষ অনুযায়ী আপনাকে ফল দেবে। এবারে মূল সর্বশ্রেষ্ঠ যে প্রতিকার, এই পৃথিবীতে কি অর্থ, কি বিদ্যা, কি ঈশ্বর যদি লাভ করতে হয়, তাহলে জন্য সব থেকে বড় যে রেমিডি বা প্রতিকার, তা হল পরিশ্রম, মেহনতি। এই পরিশ্রম বা মেহনতি শনিদেবের সব থেকে বড় সার্টিফিকেট। যিনি মেহনতি পরিশ্রম করেন, তিনি সাধনায় সিদ্ধি লাভ করবেন, তিনি ছাত্র একজন ভালো নাম্বার পাবেন, তার সাফল্য পাবেন। একজন মেহনতি যদি ঠিকঠাক করেন, তাহলে তিনি অর্থ চাইলে অর্থ পাবেন, তার দারিদ্রতা পরিশ্রমের মধ্য দিয়ে ঘুচবে। এটাই শনিদেবের থিওরি। এবার সাধনা বলুন, যে কোনো সাধনা সিদ্ধি লাভ বলুন, তাহলে এই পরিশ্রম বা মেহনতিটা কেমন হবে? ঠিক তৈলধারা বা জলধারার মতো। একটি পাত্র থেকে আরেকটা পাত্রে যদি জল ঢালা হয় বা তৈল ঢালা হয়, সেই তৈল বা জল যেমন অবিচ্ছিন্ন ভাবে অবিরত একটা পাত্র থেকে অন্য একটা পাত্রে আসে, সেইভাবে যদি আমরা মেহনতি পরিশ্রম করি, তাহলে আমরা ধনকামী ধন লাভ করবে, যারা বিদ্যাকামী বিদ্যা লাভ করবে, যারা ঈশ্বরকামী ঈশ্বর লাভ করবে। তাহলে রত্ন, কবচ, মূল ধাতু যাই করুন, যদি মেহনতি না করেন, শুধু সন্ধ্যা বা 3 সন্ধ্যা একটু গায়ে ঠাকুর প্রণাম, নাম জপ, গুরু নাম করলাম, বাকি সময় আর পাত্তা নেই, তিনি কখন ঈশ্বরমুখী, ঈশ্বরের দিকে এগাতে পারবেন না। সুতরাং যে অবস্থায় থাকি, এই রত্ন, কবচ, ধাতু, মূল, রুদ্রাক্ষ ধারণ করলেও যদি মেহনতি অবিরত অবিচ্ছিন্ন জলধারা তৈলধারার মতো হয়, তার সাফল্য কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে সেরা প্রতিকার। মেহনতি পরিশ্রম যদি প্রতিকার হয়, মহারত্ন হয়, তাহলে সাবস্টিটিউট হচ্ছে এই যে রত্ন, কবচ, মূল, ধাতু, রুদ্রাক্ষ। সুতরাং অনেক বন্ধু চাওয়া ছিল, তাই আমি আপনাদের তুলে ধরলাম যে এই হচ্ছে আমাদের সাফল্য লাভের মেন চাবিকাঠি। নির্ধনের অর্থের জন্য, শনিদেব প্রসন্নতার জন্য, শনিদেব এইটাই বলেছেন, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ পরিশ্রম, অনবরত পরিশ্রমী হও, নিরন্তর পরিশ্রম করো। আজ নয়তো কাল তোমার সাফল্য হবেই, তুমি ধনবানও হবে, ঈশ্বর লাভও করবে। কারণ আজ যদি সাফল্য না পাও, তার পিছনে তোমার ব্যাকগ্রাউন্ডে তোমারই কৃতকর্ম পুঞ্জীভূত হয়ে আছে, তা ক্ষয় হোক, তবেই না তুমি ধনবান হবে, তবেই না তুমি ঈশ্বর লাভ করবে। ভাই, আগের কর্ম যদি ক্ষয় না করে আমরা ঈশ্বর লাভ করি, তো আগের ওই পাপগুলো, কর্মগুলো ক্ষয় করতে গিয়ে পাড়া প্রতিবেশী আসবে। তাই পরিশ্রম মেহনতি করার পরে যদি আমরা অনবরত অবিচ্ছিন্ন তৈলধারার মতো পরিশ্রম, ভাবনা চিন্তার মধ্যে আমরা যদি সমস্ত ক্রিয়া করি, তারপরে যদি রত্ন, কবচ, মূল ধাতু, রুদ্রাক্ষ দান করি, তবে সেটা আমাদেরকে অ্যাক্টিভেট হবে, আমাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং প্রতিকার সহ মহারত্ন, মেন প্রতিকার সব আমার জানা অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।